কচুর মহামন্ত্রী বলুন বা কচুর মহারানী, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। নমস্কার, আমি অনন্যা শিকদার। আজকে আমি আপনাদের কচুর মহামন্ত্রী রান্না করে দেখাবো। প্রথমে কচুটাকে আমি কেটে নিচ্ছি একটু বড় করে। এরপরে আমি কচুর মহামন্ত্রী যেভাবে কাটতে হয় সেভাবে আমি কেটে নিচ্ছি। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন। প্রথমে আমি মান কচুটাকে একটু বড় সাইজের কেটে নিয়ে তারপরে একটু পাতলা পাতলা করে কেটে নিলাম। এরপরে কচুর পিছন দিকটা আমি একটু বাঁকা করে কেটে নেব। কচুর মহামন্ত্রী রান্নাতে কচুটাকে এভাবেই কাটতে হয়। আমি মান কচু নিয়েছি, আপনারা চাইলে শলা কচু নিতে পারেন। এভাবে জালিদার হবে, এরকমভাবে কেটে নিতে হবে। তো সবগুলো কচু কাটা হয়ে গেছে। এরপরে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আছে ভাজা জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ, লবণ। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। এরপর আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো মশলাটা ভালো করে মাখিয়ে। আপনারা চাইলে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে পারেন হাতে সময় কম থাকলে। তো ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। মশলাটা একদম কচুর ভিতরে ভিতরে মাখিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এখানে চালের গুঁড়ো, বেসন আর একটা বাটা মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমি তেলে ভেজে নেব। বাটা মশলার মধ্যে কি আছে আমি একটু পরেই বলছি। তো আমি এখানে কচুরগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে তেলে। মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে ভাজার সময়ই কচুটা সেদ্ধ হয়ে যায়। কচুটাকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে যে ময়দার চালের গুঁড়োর কোটিংটা, ওটা বেশি মোটা করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। কচুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি 2 ব্যাচে কচুগুলো সব ভেজে নিয়েছি। এরপরে ওই একই তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে দেব। এখানে আমার হিংটা একটু বেশি পড়ে গেছে, আপনারা কমিয়ে দিতে পারেন হিংটা। তারপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে বাটা মশলা দিয়ে দেবো, যে বাটা মশলাটা আমি কচু ম্যারিনেট করার কাজে ব্যবহার করেছিলাম। বাটা মশলার মধ্যে আছে জিরা, ধনিয়া, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, চীনাবাদাম, পোস্ত। বাটা মশলাটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর মিষ্টির জন্য সামান্য একটু গুড়। তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। হালকা হাতে কষিয়ে নিতে হবে, না হলে কচুগুলো ভেঙে যেতে পারে। এরপরে আমি গরম জল ব্যবহার করব। বেশি গরম জল দেওয়া যাবে না, যেহেতু কচুটা সেদ্ধ হয়েই আছে। তো জলটা দিয়ে আমি এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি জলটা শুকিয়েছে কিনা। এই অবস্থায় আপনারা নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি ঝোল রাখবো না, যেহেতু আরেকটু টানিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আর বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।